তোমাদের সামনে আমরা নিয়ে এলাম লে মানালি হাইওয়ে সব থেকে পপুলার জায়গা মোর প্লেনস। সেই দারুণ রাস্তা, কোনো মনে হচ্ছে ফরেন কান্ট্রি বা কোনো অন্য গ্রহে চলে এসেছি। দেখো দেখো বরফ সাইডে, ধরো পলবি এই মেশিন চালিয়ে এই বরফগুলোকে কাটা হয়। সুন্দর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, লের দিকে এগোচ্ছি, এত সুন্দর কি বলবো। ওয়েলকাম টু লে লাদাখ। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পাং। আমরা পাঙে আছি, পাঙে একটা টেন্টে ছিলাম। পুরো সাদা সাদা করে দিয়েছে রাস্তার অবস্থা, যে কন্ডিশন দেখো। আমিও পুরো সাদা হয়ে গেছি, আমার জামা কাপড় পুরো ধুলো হয়ে গেছে। দেরি করে বেরোচ্ছি তার কারণ 150 কিলোমিটার মতন রাইড আছে। রাস্তা উপরটা ভালো, আর তার থেকে বড় কথা কষ্ট হচ্ছে প্রচন্ড। ব্রিদিং ইস্যু হচ্ছে, বেশি কথা বলে আর লাগেজগুলো বেঁধেছি তো, সামান্য একটুখানি কথা বলতেই দম জিভে মানে জিভ বেরিয়ে যাচ্ছে। আজকে আরামসে রাইড করবো, কারণ আজকে আমরা কোথাও যাবো না, সোজা হোটেলে ঢুকবো। বড় জোর লেতে গিয়ে লে মার্কেট একটু ঘুরতে পারি, সন্ধ্যাবেলায় ঘুরবো। যেটা বলার সেটা হচ্ছে কালকে আমরা মোর প্লেন দিয়ে লের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 25 কিলোমিটার গিয়ে আবার রওনা দিয়েছি, তার কারণ রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতরও লাগছিল। মানে পাহাড় দিনের বেলা যত সুন্দর, এরকম যত সুন্দর না, আকাশে কালা দেখছো, আর রাত্রিবেলা ততটাই ভয়ঙ্কর হয়ে যায়। এখন যতটা নীল দেখছো, রাত্রিবেলা ততটাই কিন্তু কালো হয়ে যায়। তার থেকেও বড় একটা কারণ হলো মোর প্লেনকে তোমাদের সামনে না তুলে ধরলে খুব খারাপ হবে। মোর প্লেন অসাধারণ সুন্দর একটা সিনিক বিউটিওয়ালা রাস্তা, যা দুধারে নালে কিছুই পাইনি। বাল্লাচালার ওখানটা একটু ভালো পেয়েছি, তারপরে গাটালুপসের ওখান থেকে যা রাস্তা ছিল, মানে অসম্ভব বাজে রাস্তা। মানে খারাপ রাস্তা, অফরোডিং সব মানছি, কিন্তু তার সাথে সাথে এত কষ্ট হচ্ছে। মানে লাদাখে যে নিজের একটা সৌন্দর্যতা ছিল নষ্ট করে দিয়েছে। পুরো সাদা সাদা পাহাড় ধুলো হয়ে গেছে। মনে হচ্ছে 2 বছর পর এই রাস্তা রেডি হবে বলেছে। মানে 2 লেন করবে, 1 লেন ছিল, এবার জানি না ওরা কি লেন করবে এই বরফের মধ্যে। দেখো না, এই দেখো, তোমাদের এখান থেকেই দেখাচ্ছি, পুরো দেখো গ্রাভেলসে ভর্তি, পুরো গ্র্যাভেলসে ভর্তি। দেখো এই দেখো, পুরো এই দিয়ে যাবো 7 কিলোমিটার এরকম রাস্তা, তারপর ভালো রাস্তা আমরা পাবো। তো চলো দেরি করবো না, আমরা মোর প্লেনকে তোমাদের সামনে তুলে ধরবার জন্যই কিন্তু কালকে এগিয়ে গিয়েও পিছিয়ে এসে আমরা পাঙে স্টে করেছি। কারণ মোর প্লেন একটা অসাধারণ সুন্দর জায়গা। আর আমি চাই না 2018 সালে ব্লগ করতে পারিনি, তখন সেট আপ ছিল না বা মেন্টাল প্রিপারেশনও ছিল না, কিন্তু 2024 সালে যখন লাদাখ যাচ্ছি, মোর প্লেনকে তোমাদের সামনে তুলে ধরবো না, সেই মিসটা আমি করতে চাইনি, তাই জন্যই ঘুরে এসেছি। তো কোনো অসুবিধা নেই। এটাই বলে যে 2018-তে যখন লাদাখ এসেছি তখন থেকে ব্লগ শুরু করিনি কেন, সবাই বলেছে। তাহলে হয়তো এতদিন হয়তো রাইডিং কমিউনিটিতে বাংলা সবাই হয়তো আমাদেরকেই চিনতো। সত্যি কথা, মানে যেভাবে তখন আমরা এক্সপ্লোর করছি, এখন না হয় অনেক গ্যাজেটস, হ্যাঁ অনেক কিছু নিচ্ছি, তখন অনেক র ভাবে শুধু স্যাডেল ব্যাগ, পিঠে একটা ব্যাগ, কিছু তার ফটো তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো একদম দেখা হবে মোটো ব্লগিং সেটআপে। একদম এই দাদার কাছে ছিলাম, इस भैया ने हमारा बहुत हेल्प किया। रात में रुकने के लिए वो टेंट दिया, खाना वाना बहुत अच्छा बनाते हैं। तो किस मंथ से लेकर किस मंथ आपका यहाँ पे रहने के लिए जगह मिलेगा? कहाँ से? मई से अक्टूबर ना, ठीक। मैं आपका नंबर मेरे पास है, ठीक है, जितना भी दोस्त लोग आएगा सबको आपका नंबर दे दूँगा। ओके ओके, थैंक यू। हाँ, कल के যে টেন্টে ছিলাম, টেন্টের ভাড়া 1400 টাকা নিয়েছিল। খাবারের দাম আমাদের থেকে অন্যদের তুলনায় কম নিয়েছে, জানি না কেন, আমাদের কত ভালোবেসে ফেলেছেন। 130 টাকা করে আমাদের ভাত, 4টে করে রুটি আর সবজি আর রাজমা ডাল দিয়েছিল, যেটা আর ডিমের অমলেট, সরি, হ্যাঁ, যেটা কিনা খেতে অসাধারণ ছিল। প্লাস সকালবেলাও আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেড অমলেট করলাম, চা খেলাম আর বিস্কুট খেলাম। এই মোর প্লেনে ভালো রাস্তায় আমরা উঠলাম। চন্দ্রতলের থেকে অনেক ভালো টেন্টে আমরা ছিলাম, কিন্তু বস প্রকৃতির সাথে তো কেউ পারে না। রাত্রিবেলা মারাত্মক ঠান্ডা ছিল, মারাত্মক, মানে রীতিমতো 2টো কম্বলেও ঠান্ডা মানছিল না, এমন অবস্থা। তোমাদের সামনে আমরা নিয়ে এলাম লে মানালি হাইওয়ে সব থেকে পপুলার জায়গা মোর প্লেনস। ভিউটা উপভোগ করো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the
through the highways till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And on we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. সেই দারুণ রাস্তা, কোনো মনে হচ্ছে ফরেন কান্ট্রি বা কোনো অন্য গ্রহে চলে এসেছি। দেখো 2018 সালে লাদাখ করার পর এই রাস্তাটা নিয়ে কথা বলিনি, এরকম খুব কম দিনই গেছে 365 দিনের মধ্যে। যতই ভিডিও করে দেখানো হোক না কেন, যতই এরিয়াল ভিউ ড্রোন শট না হোক না কেন, যতই যা খুশি করা হোক না কেন, মরুভূমিকে নিজের চোখে না দেখলে তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর রাস্তাও ভারতবর্ষে বুকে বর্তমান। আবার সেই অদ্ভুত ভিউ, এখানে ছাওয়া ওখানে রোদ, মেঘ সরে গেলে এই জায়গাটা রোদ্দুর হয়ে যাবে। সত্যি মানে এই জায়গাটা যে কেন এত ভালো লাগে মানে বুঝতে পারছো, খালি চোখে না দেখলে না বিশ্বাস করতে পারবে না। এই জন্যই এটা দেখার জন্য এত বাইকার্স আছে, এত বাইকার্স আছে, দেখেছো? সবাই তো পাগল না, না? আমরা এখন ডেবরিং এর কাছে এলাম। এই ডেবরিং মানে টাংলাংলা যাবার পথেই পড়বে যদি তোমরা পাং থেকে আসো। এর ডান দিকে যে রাস্তাটা দেখছো এটা মাহে ব্রিজের দিকে যায়, মানে হানলের দিকে তোমরা যেতে পারবে এই রাস্তাটা ধরলে। তাসকর লেক, হানলে বলো, তাসকর লেক বলো, উমিংলা বলো, সব এই রাস্তাটা দিয়ে গেলে যেতে পারবে। টাংলাংলা আর 4 কিলোমিটার বাকি এখান থেকে। উপরের টপ থেকে ভিউটা দেখো কি অসাধারণ। আমি একটু আস্তে আস্তে কথা বলছি, তার কারণ বুঝতেই পারছো এখানে অক্সিজেন লেভেল খুব কম। ফাইনালি আমরা পৌঁছে গেছি টাংলাংলায়। টাংলাংলার হাইট হচ্ছে 17,482 ফুট। এই দেখো লেখা আছে। আমরা সামনে গিয়ে কটা সেলফি তুলবো, ছবি তুলবো আর বেরিয়ে যাবো। এখানে দেখো বরফ পড়ে আছে, জমে আছে। হ্যাঁ, অদ্ভুত টাইপের হয়ে আছে বরফগুলো। লাদাখ আমরা অনেক রভাবে এক্সপ্লোর করেছি। এখনকার দিনে ছেলেমেয়েরা অনেক কিছু জেনে তারপর লাদাখে আসে, কিন্তু আমরা তখন অত কিছু জানতামই না। বস, 12th highest pass of the world. 12th হাইয়েস্ট পাস, বাবা 12 নম্বরে আছে। 12th হাইয়েস্ট পাস ইন দ্য ওয়ার্ল্ড। লাদাখকে এই জন্যই বলা হয় ল্যান্ড অফ দ্য পাসেস। টাংলাংলা টপে কিছু ছবি তুললাম, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। পল্লবীরও ভালো করে ছবি তুলেছি, কারণ আগের বারে পল্লবী ছবি তুলতে পারেনি, তার কারণ ও অসুস্থ হয়ে পড়েছিল। ওপর থেকে ভিউ তোমাদের দেখিয়েছি, আরও একবার দেখাই। এই দেখো টাংলাংলা টপ। এই ব্লগে, এই ভিডিওতে, এই ট্রিপে আমরা অনেক কষ্ট করছি শুধু তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য। তোমাদের সাপোর্টের জন্যই আমরা করছি, যাতে তোমাদের এরকম ভিউ দেখে খুব ভালো লাগে। আর লাইকের সাথে সাথে চ্যানেলটাও যাতে সাবস্ক্রাইব করে নাও। তাই এরকম জায়গায় এসে রিকোয়েস্ট করছি। হ্যালো, আমি অসুস্থ হয়ে গেছিলাম আগের বার, আগে অসুস্থ হয়ে গেছিল, এখন ঠিক আছি ঠাকুরের আশীর্বাদে। তাই আমি সেটাই বললাম যে আমরা এত কষ্ট করে এসেছি, তোমাদের সাপোর্ট দরকার, খুব দরকার। মানে অন্যরকম শান্তি লাগছে যে এখানে এসে ক্লিক করতে পেরেছি। আগেবার যদিও বা এত কিছু ছিল না, তাই না বলো? হ্যাঁ, শুধু একটা ওই ছোট্ট হলুদ বোর্ড ছিল না, ছোট্ট হলুদ বোর্ড ছিল। আমরা 2018 সালে এসেছিলাম, তখন এত তৈরি ছিল না, কিছু ছিল না, এরকম রেলিং ফেলিং কিছু ছিল না, সব পুরো ফাঁকা রাস্তা ছিল। চলো পাশে সে আর বেশিক্ষণ দাঁড়াবো না, নিচের দিকে নেমে যাই। দেখো বরফ সাইডে, ধরো পলবি। আরে ধরে নে, এরপরে তো না না। ভাই আমার জুতো আজকেই ভিজছে না, শুধু রোজই ভিজে যায়। কি অসাধারণ ভিউ ওপর থেকে, দেখো কত কালার। তোমরা দেখো না সামনে একটা একরকম কালার, কোনোটা কিন্তু এক কালার নয় যে তোমরা দেখে বোর হবে। যখন কোনো পাসেসে বরফ পড়ে তখন এই মেশিন চালিয়েই বরফগুলোকে কাটা হয়। দেখো
আমি প্রথম দেখলাম, এতদিন ভিডিওতে দেখেছি এগুলো দিয়ে বরফ কাটা হয়, আর বরফ কাটা হয়ে যাওয়ার পর এইটা দিয়ে সাইড করে দেওয়া হয়। এত নালা হয়ে আছে, পৌলমীকে বাধ্য হলাম নামিয়ে দিতে, নাহলে বাই চান্স টাল খেয়ে পড়ে গেলে মহা বিপদ হবে। তার থেকে ভালো ওকে আমি নামিয়ে দিই, কারণ নালা ক্রস করতে গিয়ে যদি দুজনে একসাথে পড়ি বেশি ক্ষতি। তার থেকে ভালো যদি আমি একা পড়ি, অন্তত ও তো সুস্থ থাকবে। তাই জন্য ওকে আমি নামিয়ে দিয়েছি। কিন্তু সমস্যা হলো যে ও এই হাই পাসেসের মধ্যে অক্সিজেন লেভেল একই কম, তার মধ্যে আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। ওকে আমি শিখিয়ে দিয়েছি শেরপাদের টেকনিক, 2 স্টেপ 1 ব্রিথ, 2 স্টেপ 1 ব্রিথ, সেইভাবে আসতে ও আস্তে আস্তে বেশ চলে আসছে সুন্দর করে। উপসির দিকে এগোচ্ছি, সামনে একটা অদ্ভুত কালারের পাহাড় দেখলাম। হলুদ তো দেখতেই পাচ্ছ, দেখো সামনে দেখো লাল কালারের পাহাড়, অদ্ভুত পাহাড়টার কালার। হলুদের মাঝখানে দেখো লাল হয়ে আছে। লাদাখেই একমাত্র এইরকম রেনবো হিলস দেখা যায়। আর আরও ভালো দেখা যায় হচ্ছে চায়নাতে, যেহেতু লাদাখ চায়নার ধারেই, যেটা তোমাদের বললাম, সেই জন্য তার একটা ঝলক কিন্তু আমরা লাদাখও দেখতে পাই। চায়নাতে তো আর যাবো না, আর যাওয়ার ইচ্ছেও নেই। নিজের ভারতবর্ষ যখন এত সুন্দর, তখন অন্য দেশে কী করতে যাবো, দূর। রুমস্টেতে ঢুকলাম, একটু এগোতে না এগোতেই ভিউ দেখো পুরো চেঞ্জ। বন্ধুরা, জীবনে অন্তত একবার লাদাখ অবশ্যই ভিজিট করো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলেও সাবস্ক্রাইব করে নিও। ভিডিও আমি আরও তোমাদের জন্য আনবো যদি আমি তোমাদের থেকে মোটিভেশন পাই। এইরকম সৌন্দর্যতা আর কোথায়, একমাত্র লাদাখে। ওয়েলকাম টু ভিলেজ গয়া। এই রে, এখানেও গয়া আছে। এই কালারটাই দেখাবো বলে কতক্ষণ ধরে ব্যস্ত হয়েছিলাম। দেখো পাহাড়ের কালার, দেখো কালারের শেডগুলো, দেখো একটা, দেখো পুরো লাল, অদ্ভুত কালার। ফাইনালি আমরা লেতে জাস্ট এন্টার করলাম, উপসিতে ঢোকা মাত্রই আমাদের থেকে 20 টাকা চার্জ নেওয়া হলো। 20 টাকা দিলাম। আজকে ব্রেকফাস্ট তো বললাম, তারপর আর লাঞ্চ করা হয়নি। দেখি উপসিতে কোথাও খাবারের জায়গা পেলে খেয়ে নেবো, লাঞ্চ করতে হবে। এই দেখো তোমাদেরকে ইন্দাস রিভার দেখাচ্ছি উপসি ব্রিজ থেকে। এটা হচ্ছে উপসি ব্রিজ। যা ফিলিংস, যা ভালো লাগছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ এইটাতে আমরা এনে সেকেন্ডবার এলাম। আশা করি এবারে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো, বাকিটা উনি জানেন, কিন্তু চেষ্টা আমি করব। দেখো ইন্দাস রিভারের ফার্স্ট ভিউটা দেখো। আমরা কারু থেকে লাঞ্চ করলাম, ভাত টাত কিছু খাইনি, আলু পরোটা খেয়েছি। 2টো আলু পরোটা খেলাম, বড় বড় ছিল বেশ, তার সাথে টক দই আর রাজমা দিয়েছিল, আর আচার দিয়েছিল। এ দেখো ইন্দাস রিভার, এই যে পেট্রোল পাম্প। চলো এখন পেট্রোল ভরে নিই। এখানে 102 টাকার রেট, বাবা 102। 470 টাকার তেল ভরলাম জেরিকানে, আর 663 টাকা তেল ভরলাম, আমার ফুল ট্যাঙ্ক হয়ে গেল। লে আর 27 কিলোমিটার বাকি। লেতে যখন আগস্ট মাসে এসেছিলাম এরকম ভিউ দেখিনি। পেছনের পাহাড়গুলোতে দেখো বরফে ঢাকা, একটা সুন্দর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, লের দিকে এগোচ্ছি। এত সুন্দর কি বলবো, দুদিকে এরকম সবুজ গাছ, তোমাদের আগেও বলেছি, দেখো এরকম দুদিক দিয়ে গাছ ঘিরে থাকা গ্রাম আমার দারুণ লাগে। ঠিক সেটাই পেয়েছি। ও অসাধারণ। লের মতো এরকম ডেজার্ট টাইপ এরিয়ার মধ্যে এত সুন্দর গাছ দেখতে পাওয়া সত্যি দারুণ লাগবে, দারুণ ব্যাপার। কি সুন্দর গাছগুলো। পৌলমী এই গাছগুলো খুবই ভালোবাসে। গাছগুলো পৌলমী, লম্বা লম্বা গাছগুলো যে আছে না, কোথাও তো এরকম দেখা যায় না। পৌলমী ঘুরতে এখানে আসার আগে থেকেই আমাকে বলেছে যে এই গাছগুলো এবারে পুরো ভালো করে দেখতে পাবো। সামনে তোমরা একটা পাহাড়ের ওপর দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু দাঁড়াও। এইবার দেখো সামনে, দেখো দেখা যাচ্ছে, এটা হচ্ছে থিকসে মনেস্ট্রি। বাহ, বিশাল বড় তো, অনেকটা বড়। থিকসে মনেস্ট্রি। 18 সালে যখন লাদাখ এসেছিলাম, কি পরিষ্কার ছিল, কি নিট অ্যান্ড ক্লিন ছিল। দেখো মানুষ কি করে ফেলেছে, পুরো শেষ করে দিয়েছে, পুরো শেষ। যেদিকেই তাকাচ্ছি এরকম নোংরা কুড়া কাচরা পড়ে আছে, যেদিকেই। লাদাখ মানে কত সুন্দর ছিল, লাদাখ শেষ করে দিয়েছে মানুষ পুরো। কিছু আনপড় গাওয়ারের জন্য লাদাখ নষ্ট হয়ে যাচ্ছে। ওয়েলকাম টু লে লাদাখ। দারুণ দারুণ অনুভূতি, তোমাদের বলে বোঝাতে পারবো না। ও লে লাদাখ, কতদিনের স্বপ্ন। সামনে ভিউ দেখো, কতগুলো পেট্রোল পাম্প। আমরা জানতাম যে
লে থেকে বেরোনোর সময় কারো থেকে পেট্রোল ভরাতাম, কারো থেকে পেট্রোল করতাম আর কি। এখন প্রায় 3 থেকে 4খানা পেট্রোল পাম্প পেলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি লেতে। লেতে ঢুকলাম, ঢুকে রুম নিলাম। একটা অদ্ভুত ব্যাপার, একটা মজার, একটা কোইন্সিডেন্স, যাই বল না কেন একটা বলি। আমার ফোনে নেটওয়ার্ক কাজ করছে না, পৌলবী ফোনে নেটওয়ার্ক কোনো কাজ করছে না। তো কী করলাম, পৌলবী রুম খুঁজছে, আমিও রুম খুঁজছি। 2000 টাকা 1500 টাকা এরকম রুম পাচ্ছি। সেটার থেকে বড় কথা হচ্ছে যে পৌলবী, এটাও খুঁজলাম, পৌলবী এই যে রুমটা যেটা আমরা নিয়েছি, এই রুমটা তোমাদের দেখাই। চারদিকটা খুবই সুন্দর, দেখো চারদিকে এরকম উডেন ফিনিশ। খুবই সুন্দর। ওয়াশরুমটা দেখো খুব সুন্দর। পরে এর হিস্ট্রিটা বলি। এর হিস্ট্রিটা হচ্ছে 2018 সালে যখন আমি, দুষ্টু, সুমন আর পৌলবী যখন লাদাখ করেছিলাম, তখন আমরা এই রুমটাতেই ছিলাম। অদ্ভুত করেছিলেন, সমস্ত রুম বুক, 2 নম্বর আর 1 নম্বরটা ফাঁকা। মানে 1 নম্বর যেটা, ওটাতে দুষ্টু আর সুমন ছিল, আর 2 নম্বরটাতে আমরা ছিলাম। মানে কোইন্সিডেন্স বলবো নাকি এটা আগে থেকে ভগবানের প্রিপ্ল্যান করা ছিল জানি না। শুধু পৌলবীর একটা নামই মনে ছিল, 2 লিটল ফ্লাওয়ার্স, এই নামটাই শুধু মনে ছিল। তো এইটা বলে আমরা গলিতে গলিতে যেদিকে খুঁজে মানে অন্ধকারের মতো ঘুরছিলাম। ঘুরতে 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 একটা জায়গায় দেখলাম অনেক মানে হোটেল ফোটেল আছে, নাম করা হোটেল, সব ব্র্যান্ডেড হোটেল। ওখানে 2জন ভদ্রলোক দাঁড়িয়ে ছিল, মানে হোটেলেরই কোনো কাজবাজ করেন ওরকমই। নামটা পৌলবী বলা মাত্রই ওরা বললো আগে যাইয়ে। সামনে গিয়েই আমরা দেখলাম এই হোটেলটা, মানে এই হোমস্টেটা। খুবই ভালো লাগলো। মানে না, মানে আমরা জানি ওটা পাবো না, কারণ আমাদের কোনো অ্যাড্রেস কিচ্ছু জানা নেই। 6 বছর আগে, মনে থাকে বলো না, 6 বছর আগে। এখান থেকে ভিউটা তোমাদের দেখাই, একই রুম। আজকে এভাবেই আমরা সেই 6 বছরের পুরনো হোমস্টেটাকে পেলাম। দারুণ লাগছে, সেই একই জায়গায়, একই বিছানা, সব কিছু এক। খুব ভালো লাগলো। তো চলো আজ এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লোকাল মার্কেটের দিকে একটু যাওয়ার ইচ্ছা আছে। কী করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা ডিনার করতে এসেছি। ডিনারে আমরা নিয়েছি, কী নিয়েছি বলুন? চিকেন শেজওয়ান নুডলস আর আচারি টিক্কা। আচারি টিক্কা, চিকেন আচারি টিক্কা। সেই ডোগরা ধাবাতেই এসেছি। ডোগরা ধাবাতে 6 বছর আগেও এসেছিলাম, সেই ডোগরা ধাবাতেই আবার ডিনার করতে এসেছি। মনে পড়ে যাচ্ছে, এই কয়েকটা জিনিস পাল্টে গেছে, হ্যাঁ এখন সব একই আছে। 6 বছর আগে নিশ্চয়ই, এখন তো চেঞ্জ হবে। তো এখন স্নান করলাম, এসে সব ফ্রেশ হয়ে তারপর এলাম। খিদেও যেমন পেয়েছে, প্রচন্ড টায়ার্ডও লাগছে, ঘুম হচ্ছে। কেন কাল যেহেতু টেন্টে ছিলাম, একদমই ঘুম হয়নি, প্রচন্ড ঠান্ডা ছিল, জাস্ট বাধ্য হয়ে থাকা। তো চলো এখন আজকে এগুলো খাবো, মানে খেয়ে একদম গিয়ে ভালোভাবে রেস্ট নেব। কাল সকালে একটু প্ল্যান আছে দেরি করেই বেরোনোর। আর আমরা লেতে 2 দিন স্টে করছি, যাতে ভালোভাবে আমরা স্টেটা করতে পারি আর রেস্টটা নিতে পারি। কেন দেখেছো আমরা স্পিতি রাইড করেছি, সব জায়গায় যেরকম দিনের দিন সেরকমই থেকেছি। ইচ্ছে ছিল লেতে আমরা বেশি থাকবো, তো সেই মতোই আমরা তাই করছি। তো চলো কাল সকালে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ গুড নাইট।